আচার নিঃসন্দেহে সর্বদেশে সর্বকালে সব মানুষেরই প্রিয়। আচার শব্দটা শুনলে ছেলে বুড়ো কার না জিভে জল আসে। একবার ঠিকমতো তৈরি করলে বহুদিন পর্যন্ত ভালো থাকে। রোজ যা রান্না করা হয় তা তো রোজই ফুরিয়ে যায়, কিন্তু আচার একবার পরিশ্রম করে তৈরি করলে 1 বছরও খাওয়া চলে। আজ তৈরি করে দেখাচ্ছি তেঁতুলের টক মিষ্টি ঝাল আচার। আচার প্রেমীদের জন্য পোলাও কিংবা ভুনা খিচুড়ি সবকিছুর সাথে তেঁতুলের টক মিষ্টি ঝাল আচারটা হলে কিন্তু বেশ জমে যায়। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। 500 গ্রাম তেঁতুলকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলটাকে হাত দিয়ে যতটা সম্ভব ছেনে নিতে হবে। খুব ভালোভাবে কষলিয়ে তেঁতুল থেকে বিচিটাকে আলাদা করার চেষ্টা করতে হবে এবং এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পানিতে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা পানি হতে হবে। ফ্রিজ থেকে বের করে আনা পানিও দেওয়া যাবে না, আর গরম পানিও দেওয়া যাবে না। গরম পানি ব্যবহার করলে আচারটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, তাই স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করবেন। 1 ঘন্টা হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে। সরিষার তেলে যে কোনো আচারই খুব সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 5টি শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, তা না হলে আঁচ বাড়িয়ে দিলে 5 ফোড়নের যে মেথিটা সেটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা। 5 ফোড়ন, জিরা, মরিচ খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা তাপে এটাকে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হবে এর থেকে খুব ভালো সুন্দর একটা সুগন্ধ বের হবে, একটা ভালো অ্যারোমা পাচ্ছি আমি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা তেঁতুলগুলা। আঁচটাকে খুব লো থেকে রেখে আমি তেঁতুলগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তেঁতুল থেকে বিচিগুলা কিন্তু খুব সহজে ছুটতে চায় না। আপনি যদি 1 ঘন্টা আগে ভিজিয়ে না রাখেন তাহলে আটি থেকে বিচিগুলো কিছুতেই বের করা যাবে না। ভালোভাবে মশলাগুলির সাথে তেঁতুলটাকে মিশিয়ে দিতে হবে। অন্যান্য আচারে যতটা নাড়াচাড়া করতে হয় এই আচারটাতে কিন্তু তার চেয়ে বেশি নাড়াচাড়া করতে হয়। এই আচারটা একটু সময় নিয়ে পরিশ্রমে দিয়ে করতে হবে, তাই এটা খেতেও বেশ সুস্বাদু হয়। আপনারা যদি খোসা সহ তেঁতুল নেন তাহলে অবশ্যই খোসাটাকে খুব ভালোভাবে ছাড়াতে হবে, যাতে খোসাটা কোনোভাবেই তেঁতুলের সাথে চলে না আসে। এটাকে অল্প আঁচে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলি মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে 5 ফোড়ন দেওয়ার সময় গোটা ধনেটা দিয়ে দিতে পারেন, এতে অ্যারোমাটা আরো খুব ভালোভাবে ছড়ায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তেঁতুলের টকটা যদি বেশি হয় তাহলে লবণটা আরো একটু বাড়িয়ে দেবেন, লবণটা বুঝে দিতে হবে। সমস্ত মশলাগুলিকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি বেশ ভালোভাবে খুঁচিয়ে গুছিয়ে তেঁতুল থেকে বিচিগুলোকে আলাদা করার চেষ্টা করেছি। এই কাজটা অনবরত করে যেতে হবে। আমি আগেই বলেছি অন্যান্য আচারে যেটা হয় খুব দ্রুত কাজটা করে নেওয়া যায়, কিন্তু এই আচারটাতে একটু আপনাকে বেশি নাড়াচাড়া করতে হবে এবং সবসময় সাবধানে থাকতে হবে যাতে তলার দিকে লেগে না যায়। খুব ভালোভাবে কুচিয়ে নেড়েচেড়ে করে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। অবশ্যই চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করতে, আর আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু তেঁতুলের আচারের সাথে আখের গুড়ের যে একটা বন্ডিং সেটা কিন্তু হবে না। তেঁতুলের আচারে অবশ্যই আখের গুড় যে কোনো গুড় দেওয়া যায়। চিনি দিয়ে করলে স্বাদটা কিন্তু একই রকম হলেও কালারটা কিন্তু দেখতে আর তেঁতুলের আচারের যে কালার হয় সেরকম কিন্তু আসবে না, তাই চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করার। গুড়টাকে তেঁতুলের আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
এই গুড়টা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, তাই একটু সময় নিয়ে আঁচটা একদম লো রেখে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুলের সাথে গুড়টাকে মেশাতে হবে। সরষের তেল চাইলে আপনারা একটু কমও দিতে পারেন, কিন্তু আচারে যদি তেলের পরিমাণটা বেশি হয় আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই পর্যায়ে কিন্তু আচারটা একটু ফুটতে শুরু করবে, একটু সাবধানে থাকতে হবে যাতে ছিটেফোঁটা গায়ে না লাগে, কারণ এখানে খেজুরের গুড় থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসছে, তাই এটা ফুটতে থাকে। আপনাকে সাবধানের সাথে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনি এই আচারটা দিয়ে কিন্তু চুলার পাশ থেকে সরে যাওয়া চলবে না, তাহলে কিন্তু আচারটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই পাশে থেকে খুব সাবধানে নেড়ে চেড়ে এটাকে করে নিতে হবে। এই পর্যায়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি ভিনেগার। 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের একটু বেশি আছে, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারে 5% অ্যাসিটিক অ্যাসিড থাকে বলে ভিনেগারে ডুবিয়ে রাখলে আচার চাটনি সহজে নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। খুব ভালোভাবে ভিনেগারটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা প্রায় হয়ে এসেছে, এখান থেকে গুড়ের যে পানিটা ছিল সেটাও শুকিয়ে যাচ্ছে। এটা অনবরত নাড়াচাড়ায় থাকতে হবে, এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে বলে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যত বেশি নেড়ে চেড়ে এটা করবেন আচারের স্বাদটা টেক্সচারটা অনেক বেশি হয় এবং অনেক দিন পর্যন্ত এই স্বাদটা অটুট থাকে, তেল ছিটে কোনো গন্ধ আসে না। তাই লো ফ্লেমে রেখে যতটা সম্ভব নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে তৈরি করার চেষ্টা করবেন। দেখেন এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে আমার আচারটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে কনসিস্টেন্সিটা দেখেন, এটা যখন ঠান্ডা হবে এর কনসিস্টেন্সিটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এটা এখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তাই এটা প্রায় হয়ে এসেছে। আচারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি 7-8টি শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে একটু আধা ভাঙা করে নিয়েছি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। শুকনো মরিচটা টেলে নিতে হবে, এখানে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না। এই টেলে নেওয়া শুকনো মরিচের ফ্লেভারটা দিলে আচারটা দুর্দান্ত খেতে লাগে। শুকনো মরিচের সবটুকুই আমি আচারের সাথে খুব ভালোভাবে সমানভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় শুকনো মরিচের বিচিগুলা, এবং যেহেতু এটা আধা ভাঙা করেছি যাতে দেখতে একটা কালারফুল মনে হয়, সুন্দর লাগবে দেখতে। জল কিন্তু আচারের শত্রু, তাই চেষ্টা করবেন আচার বা চাটনি যাই তৈরি করেন তা জল থেকে দূরে রাখতে, বা ভেজা চামচ কিংবা আচার খেয়ে সেই চামচটা যেন আবার আচারের মধ্যে দিয়ে না দেন। আপনি যেই পাত্রে আচারটা সংগ্রহ করবেন তাতে যেন কোনো রকমের জল না থাকে, তাতে কিন্তু আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আমার আচারটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে এটাকে ঢেলে নেব, প্যানে রাখবো না। প্যানে রাখলে এটা প্যানের গরমে আরও অনেকটা ড্রাই হয়ে যাবে। এটা এখন একটু তলতলে আছে, এটা যখন ঠান্ডা হবে এটা আরও অনেক ঘন হয়ে যাবে, যেহেতু এখানে গুড় দেওয়া আছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, রুম টেম্পারেচারে এনে নিব। এটা এভাবে কাঁচের জার বা পাত্রে ভরে আপনি স্বাভাবিক তাপমাত্রায় 3 মাস, যদি ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রাখেন তাহলে 6 মাসও রাখা যায়। এতে যেহেতু ভিনেগার দেওয়া আছে এর থেকে আরও বেশি সময় এটা ভালো থাকবে। জল থেকে যতটা সম্ভব দূরে রাখলে আচারে কোনো রকম ফাঙ্গাস পড়বে না। এখানে যেহেতু ভিনেগার দেওয়া এবং সর্ষের তেলে করা, তাই এটাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোদে দিলে এটা উল্টো তেল চিটচিটে গন্ধ হয়ে যাবে, তাই এটাকে আপনি ঘরে স্বাভাবিক তাপমাত্রায় রেখে এবং ফ্রিজে রেখেও এটাকে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। তেঁতুলের এই টক মিষ্টি ঝাল আচার পছন্দ করেন না এরকম মানুষ থাকলে আমার চ্যানেলে পাঠিয়ে দেবেন। এবার পরিশ্রম করে যদি সারা বছর খাওয়া যায় তাহলে একবারই পরিশ্রম করা সার্থক। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। আমি পরবর্তীতে গাজরের আচারের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।